হরে কৃষ্ণ বন্ধুরা, অষ্টকালীন লীলা কীর্তনটি আপনারা দেখছেন। কীর্তনিয়া কৃষ্ণ প্রিয়া সম্প্রদায়, কীর্তনিয়া কুমারী নন্দিতা রানী বর্মন নিপা, পরিচালনায় শ্রী নিবারণ চন্দ্র বর্মন। মোবাইল নাম্বার 01741721885। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 01874327354। বন্ধুরা, আপনারা কীর্তনটি দেখছেন তাঁতিপাড়া, রংপুর। কীর্তনিয়ার ঠিকানাটি হচ্ছে হাসপাতাল, বালুয়া, জলের মোড়, গাইবান্ধা। কৃষ্ণ নাম করলে একমাত্র তোমাদের উদ্ধার। হরিনাম বিনে যে কোনো গতি নেই। প্রভু নিজে কি করেছেন মা? জীবন সঙ্গরে হরিনাম সংকীর্তন করেছে। প্রভু জেগে উঠে তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে আবার হরিনাম করতে লাগলেন। আবার হরিনাম করতে লাগলেন। তো বাবা, আমরা কি হরিনাম করব? সকলে করব। সকলে বাহুগুলো বাহু তোলা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া ওই সতী মাতার দুলালিয়া हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জটিলা কুটিলার নাম নিতে হয়। হ্যাঁ বাবা একটু জোরে বলো দেখি কার নাম নিতে হয়, একটু জোরে বলো। শ্যাম সুন্দরের নাম নিতে হয়। আর কার নাম নিতে হয়? একটু জোরে বলো মা। শ্রীমতী তো আমরা সকলে বৃন্দাবনে যাব। সকলে বৃন্দাবনে যাওয়ার সময় বাবারা মাঝে মধ্যে জয়ধ্বনি করবে আর মায়েরা কি করবে? উলুধ্বনি করবে। সকলে বাহু তুলে রাধিকা না আমার মন বলে রাধে রাধে, রাধিকা না আমার মন বলে রাধে রাধে, রাধিকা না আমার মন বলে রাধে রাধে, রাধে রাধে রাধিকা না মেরা মন বলে রাধে রাধে। নাই রাধে 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 এদিকে সব বাবার রাধারানী নাম করছে, এদিকে বাবারা দেখছে এখন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। বলবেন রাধে রাধে দেখেছো
তোমাদের এই অবস্থায় দেখে তবে আমার রাধারানী কলঙ্কিনী হয়ে যাবে। তোমরা কিছু একটা করো। তো বাবা এই সংসারে যেহেতু দুইটা দলে, তো তাদের মধ্যে কি মিলমিশ থাকবে? শুধু মনে মনে চিন্তা করে যে কে কাকে হারানো যায়, কিভাবে হারানো যায়। যেই না দুইজনের দেখা হয়েছে, দুইজনে মিলে গন্ডগোল শুরু করে দিয়েছে। কি নিয়ে? একটা তো বিষয় থাকতে হবে গন্ডগোলে। বিষয়টা হচ্ছে কে বড়, প্রাণে গোবিন্দ বড় নাকি শ্রীমতী রাধারানী বড়? সুখ বলছে আমার গোবিন্দ বড়, শাড়ি বলছে না আমার রাধারানী বড়। এমনি করে দুই দল গন্ডগোল শুরু করে দিয়েছে। আর কেমন ভাবে গন্ডগোল করছে জানো? কেমন করে? সুখ বলছে না আমার গোবিন্দ বড়, আর শাড়ি বলছে না আমার রাধারানী বড়। আমার রাধারানী বড়। যদি গোবিন্দ জীবনের জীবন হয় তাহলে আমার রাধারানী জীবনের জীবন। যদি গোবিন্দ তার চূড়াটা যদি হেলে যায় তবে কেন হালে? কেন হালে? শাড়ি বলছে হ্যাঁ তার যদি চূড়াটা হেলে যায় তবে জানবে আমার রাধারানীর চরণ পাওয়ার জন্য হেলে গেছে। আমার রাধারানী চরণ পাওয়ার জন্য হেলে গেছে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধব। সুখ বলে আমার জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, আমার রাধা জীবনের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, আরে সারি বলে আমার রাধা জীবনের জীবন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া মাঠে হেলে, আর শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে হয়তো কে কেন হারে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন,
যোগমায়া তাদের কেন স্মরণ করেছে, তাদের কেন ডাকলো, আর তারা কি করছে? যোগমায়া যোগেশ্বরী ডাকলে যে রাধারানীকে জাগাবে, প্রাণে গোবিন্দকে জাগাবে, কিন্তু তারা দুইজনে মিলে এসে গন্ডগোল শুরু করে দিয়েছে। তাহলে কি হবে? হবে না। তাই এবার সুখ শাড়িকে বলছে, শাড়ি দেখো, আমি হচ্ছি সুখ পাখি, আমি কি করে রাধা গোবিন্দের যুগলটা ভেঙে দিই, আমি কি করে তাদের সুখটা কেড়ে নিই? শাড়ি, আমি যেটা পারবো না। শাড়ি, আমি কিছুতেই পারবো না রাধা গোবিন্দের সুখটা কেড়ে নিতে। দেখো রাধারানী, আমার রাধারানী হচ্ছে কাদেরই ঘরে জন্ম, সেখানে সে গোবিন্দকে পায় না। আজ কত না ভাগ্যের ফলে তারা একসঙ্গে রয়েছে। আমি কি করে তাদের সুখটা কেড়ে নিই? শাড়ি, এই কাজ আমার দ্বারা হবে না। শাড়ি, তুমি যুগলটা ভেঙে দাও। শাড়ি বলছে, সুখ, সুখ রে, আমি হচ্ছি শাড়ি, আমি একজন নারী, আমি কি করে একজন নারী হই আরেক নারীর কাছে, নারীর কাছ থেকে তার ভালোবাসাটা কেড়ে নেয়? আজ কত না ভাগ্যের ফলে তারা একসঙ্গে হয়েছে। আমি যে পারবো না, আমি যে পারবো না তার যুগলটা ভেঙে দিতে। তুমি যুগল ভেঙে দাও। এবার কেউ আর যুগল ভেঙে দিতে চাচ্ছে না। তখন সবুজ শাড়ি কি করলো? গোবিন্দকে স্মরণ করল, গোবিন্দকে স্মরণ করে বলছে, দয়াময়, দয়াময়, তুমি কেন কেন আমাদের পশু বলে জন্ম দিলে? কেন আমাদের সুখ পাখি হতে হলো? আজ কেন তোমার যুগল আমাদের ভেঙে দিতে হবে? দয়াময়, আমরা যে পারবো না, আমরা যে পারবো না যুগল ভেঙে দিতে। হে দয়াময়, তুমি কেন আমাদের পশু বলে জন্ম দিলে? হে দয়াময়, এখন আমরা কি করব তুমি বলে দাও। প্রভু তুমি বলে দাও, আমরা কি করব? আমরা যদি তোমার যুগল না ভেঙে দিই, তবে যে যোগমায়া যোগেশ্বরী আমাদেরকে অভিশাপ করবে। হে দয়াময়,
পায়ে বলে দাও প্রভু প্রভু আজ আমরা তোমার কি বলে ভেঙে দিচ্ছি তুমি যেন আমাদের অপরাধ নিও না প্রভু প্রভু হে তোমার যুগল আমরা ভেঙে দিচ্ছি তুমি যেন আমাদের অপরাধ নিও না এতটা বেলা হয়ে গিয়েছে এতটা বেলা হয়ে গিয়েছে এখন যদি তোমরা ঘুমিয়ে থাকো তবে যে আমাদের রাধারানীকে সবাই কলঙ্কিনী বলবে আর আমরা থাকতে যদি রাধারানীকে কলঙ্কিনী বলে তবে যে আমরা তা সহ্য করতে পারবো না প্রভু তুমি আমাদের এই শক্তি দাও তুমি আমাদের শক্তি দাও আমরা যেন তোমার যুগলটা ভেঙে দিতে পারি তখন বাবা সুখসারি কি করে শ্রীমতী রাধারানীকে ডাকতে লাগলেন কেমন ভাবে জাগো শ্যামের রাহি জাগো জাগো রাধে তুমি এবারে জেগে ওঠো আর কি বলছে শ্যাময় অঙ্গে Oh
ঘুমাই। কুল কলঙ্কের ভয় কি তোমার না রাধে? এই বৃন্দাবনের মাঝে কেউ যদি তোমাদের এই অবস্থায় দেখে ফেলে, তবে যে তোমাকে সবাই কলঙ্কিনী বলবে। শাড়ি বলছে রাধে, গগন পানে চেয়ে দেখো কতই না বেলা হয়েছে, তুমি এখনো গোবিন্দের সঙ্গে শয়নে ছিলে। এই বৃন্দাবনের মাঝে যদি তোমায় এই অবস্থায় কেউ দেখে ফেলতো, তবে যে তোমায় সকলে কৃষ্ণ কলঙ্কিনী বলতো। রাধে, রাধারানী ভাবছে ঠিকই তো বলেছে। রাধারানী যখন বাবা বৃন্দাবনের মাঝে আমার প্রাণ গোবিন্দের নাম করত, কৃষ্ণ নাম করত, তখন সবাই বলতো তুই কৃষ্ণ কলঙ্কিনী। আর যদি শ্রীমতী রাধারানী বলতো তোমরা কৃষ্ণ নাম করে না, তোমরা প্রাণ গোবিন্দকে ডাকো, তখন আমায় সকলে কি বলতো জানো? বলতো তুমি কৃষ্ণ কলঙ্কিনী, আমাদেরকেও কলঙ্কিত করবে। কৃষ্ণ নাম যে কেউ শুনতে চায় না। সুখসারী এই বৃন্দাবনের মাঝে আমি যদি কাউকে বলি হে বৃন্দাবনবাসী, তোমরা আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করো, তখন যে কেউ কৃষ্ণ নাম করত না। সুখসারী একটি কথা চিন্তা করে দেখো, সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। সুখসারী একটিবার চিন্তা করে দেখো, সতের শত্রু বেশি হয়। বাবা কথাটা সত্য কিনা? যদি দেখে কারো বাড়িতে ডাকাত পড়েছে, যেদিন বাবা বিচারশালা বসে না, সেদিনে দেখবেন বাড়িতে আর জায়গা দেওয়া যায় না, এতটাই লোক হয়। আর যদি কোথাও দেখেন একটু হরিনাম সংকীর্তন হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, সেখানে কিন্তু মানুষ কম হয়, ঘরে বসে থাকে, তবুও ঘর থেকে বের হয় না। কেউ কেউ বলে বাবা যে এখনো তো আমার বয়স হয়নি। বাবা গো, হরিনাম করার কি আর বয়স হয়? এই দেহ খাঁচা হতে প্রাণ পাখিটা কখন যে চলে যাবে আমরা কি তা কেউ জানি? এই যে এখনই এখানে বসে আছি, কখনো যে দেহ খাঁচা হতে প্রাণ পাখিটা সারা জনমের মতো চলে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এই যে এখনই আমি দাঁড় হয়ে কীর্তন আস্বাদন করছি, কীর্তন বলছি, এক মিনিটের কথা এক সেকেন্ডে বন্ধ হয়ে যাবে বাবা। তখন এখানে কি পড়ে রবে? শুধু আমার দেহটাই পড়ে রবে।
শুধু যাবে কি হরি নাম যাবে আর এই প্রাণ যাবে। তাহলে এই যে অর্থ প্রাচুর্য এত কষ্ট করে এত অর্থ প্রাচুর্য করে তুলছে কিছুই আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি সেদিন হরিনাম যাবে আর প্রাণ যাবে। আমরা অর্থ প্রাচুর্য নিয়ে কতই না অহংকার করি, কিন্তু এই অর্থ প্রাচুর্য কিন্তু আমাদের সঙ্গে যাবে না।